আসলে আউটের পর আমি হতাশ ছিলাম। এরপর প্রতিপক্ষের একজন প্লেয়ার আমার কাছে এসে কিছু মন্তব্য করলো, আমি সেটার জবাব দিয়েছি। তবে সোশ্যাল মিডিয়াতে সবাই ভাবছে আমি তামিমকে কিছু বলেছি। এটা খুবই মিথ্যা কথা। আপনি চাইলে পুরো দলকে জিজ্ঞেস করে দেখতে পারেন কি ঘটেছে। সবাই দেখেছে, সবাই জানে। And yeah, I'm pretty sure you could ask the whole of their team what happened because I was pretty much in their huddle telling them what I thought. Totally. মিডিয়া ট্রায়াল একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেল। আমি পরে অন্য প্লেয়ারের সাথে কথা বলছিলাম। আমার সাথে তামিমের কোনো সমস্যা নেই, কোনো ইস্যু কখনো ছিল না। রাগ করে কোনো শব্দও বলিনি। আসলে মিডিয়া সব সময় গল্প বানাতে চায় হয়তো। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা বেশি হেডলাইনে যায়। লোকে তাকে সব সময় বিপদে ফেলে দিতে চায়। তামিম বলেই এমন কিনা, হয়তো সে অনেক বড় তারকা বাংলাদেশের ক্রিকেটে, দেশের হিরো। তামিমের ব্যাপারে কিছু হলেই হেডলাইন হয়। মিডিয়া তো এটাই চায়, ক্লিক, হেডলাইন এবং লোকে যেন নিউজ পড়ে সেটা চায়। আমি খালেদের সাথে কথা বলেছি। তার দুঃখের সংবাদ রয়েছে, মাকে হারিয়েছে সে। আমি তাকে বলেছি ওই ব্যাপারে কতটা দুঃখিত আমরা। তার পরিবার ঠিক আছে কিনা। খুবই বাজে অবস্থা এটি। এমন অবস্থায় পারফর্ম করা, খেলে যাওয়া, এটা অবিশ্বাস্যভাবে দুর্দান্ত ব্যাপার ছিল জীবনের এমন কঠিন পরিস্থিতি বিবেচনা করলে। Strong from him, considering that such a big personal tragedy has happened in his life. I'm not here to talk about other players. উসমান খান ছিল কি না, আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। মাঠের ব্যাপার মাঠেই থাকুক না। কে ছিল তা জেনে লাভ নেই। আমার এবং তার মধ্যেই থাকুক। ম্যাচ শেষে সবকিছু শেষ হওয়া দরকার। হাত মেলানো, চলে আসা, মুভ অন করা। তামিম দুর্দান্ত। সে গতবার দলকে শিরোপা জিতিয়েছে, এবার দ্বিতীয় স্থানে রয়েছে। সে বেশ ভালো একটা পরিবেশ সৃষ্টি করে রাখে দলের মাঝে। সামনে থেকে নেতৃত্ব দেয়, রানও করছে। মুশি মাহমুদুল্লাহরাও লিডার, তাকে সাহায্য করছে। বিপিএল দারুণ টুর্নামেন্ট, সম্ভবত পঞ্চম আসর আমার। যদি উপভোগ না করতাম তাহলে তো আর বারবার আসতাম না। দারুণ মজা এখানে। দল জিতলে ভালো লাগবে। আমরা চাইব শিরোপার দিকে যেতে। তামিমের জাতীয় দল প্রসঙ্গ, আসলে আমার মনে হয় এটা সিলি প্রশ্ন। কারণ তামিম ইতোমধ্যেই অবসর নিয়ে নিয়েছে। অবসরের আগে কথা হয়েছে আমার সাথে। আমি তাকে বলেছিলাম যে সে এখনো ভালো অবস্থায় আছে। যখন তুমি 50 বছর বয়সে বসে ক্রিকেট খেলা দেখবে, সে ভাববে আরো 2-1টা ম্যাচ যদি খেলতে পারতাম। তবে তার সিদ্ধান্তকে সম্মান করা উচিত। তার ক্যারিয়ার, সে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। ফলে এটাকে সম্মান জানানো উচিত। তার অধিকার রয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার। তার সিদ্ধান্তকে সবার সম্মান জানানো উচিত। ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাক, পরিবারের সাথে সময় কাটাক। আমার মনে হয় অনেক ক্লিক বেইট, লোকে কিছু না পেলেও গল্প বানাতে চায়, কিন্তু এটা একদমই অসত্য ছিল। একটা শব্দও বলিনি আমি।